আমরা আগে অনেকে গালাগালি করতাম, কথা বলতাম, আমরা অনেক আশা আকাঙ্ক্ষা অনুভূতি নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন দীর্ঘদিন করে সুন্দর একটি রাষ্ট্র গঠন করার জন্য, সুন্দর একটি পরিবেশ ফিরিয়ে আনার জন্য যে কাজ করা হয়েছিল, এখন দেখা যায় এই পরিবেশ করার পরে পূর্বে যারা ছিলেন ইসলাম নিয়ে যদি তারা তাচ্ছিল্য একবার করতেন, এখন হচ্ছে 10 বার। আগে করতো একবার, এরা করছে এখন হলো 10 বার। এই যে এত তাচ্ছিল্য, ইসলাম নিয়ে এত পাইকারা, ইসলাম নিয়ে এত রকমের নানান কায়দায় নানান ভাবে আপনি পার্লামেন্টে যারা বসে আছে দেখুন, মনে হচ্ছে যেন আসলে আল্লাহর গজব কেন আসে না। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ভারতে মুসলমানদের উপরে কয়েকদিন যাবৎ প্রচন্ড নির্যাতন চালাচ্ছে হিন্দু গোষ্ঠীরা। সেই জায়গায় মুসলমান যখন মারা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, শুধু দু একটি দেখে দেখে করা হচ্ছে না। গতকালকেও দেখলাম একটা মসজিদকে আগুন দিয়ে জ্বালাই দিতে। এই পরিবেশটা যদি আমরা শুধু মনে করি যেখানে যাব, যেভাবে চলুক, যেভাবে হচ্ছে, আমাদের সমস্যাটা কোথায়? আমরা তো ভালোই আছি। আমরা যা চেয়েছিলাম বাংলাদেশের জন্য, আমরাও কিন্তু তা পাই নাই। সত্যিকারের 5 তারিখের আগে ইসলামের যে অবস্থান ছিল বাংলাদেশে, 5 তারিখের পরে ইসলামের অবস্থান ওইটা আর নাই। আমরা মনে করছি যে ভারতে মুসলমানদের যে নির্যাতন হচ্ছে, প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের সমস্যা নয়, আমরা তো আছি। পার্লামেন্টে আমাদের প্রতিনিধি থাকার পরেও যেই পার্লামেন্টে ইসলাম নিয়ে তাচ্ছিল্য করতে সামান্যতম দ্বিধা করছে না, এতগুলা প্রতিবাদকারক থাকতে, জবাব দেওয়ার মতো এত লোক থাকতে, আর যদি না থাকতো তাহলে ভারতের চেয়ে বাংলাদেশ মুসলমানরা কিন্তু লাঞ্ছিত কম হতো না। এজন্য সম্মানিত উপস্থিতি, আমি গত জুম্মায় আলোচনায় বলছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিক্ষা দিয়েছেন। ওনার জীবনে আমাদের শিক্ষা, ইমানি পরীক্ষা কিভাবে দিতে হবে, ইমানি পরীক্ষা কারে বলে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের দিক তাকালে দেখা যায় নমরুদের কাছে কোনো ক্রমেই তিনি মাথা নত করলেন না। আজকে আমরা ইসলামপন্থী লেবাসধারী, দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি অনেক মানুষ আজকে কিন্তু দেখা গেল সামান্য একটু সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য আমরা কিন্তু সব কিছুকে বিসর্জন দিয়ে সেটাকে গ্রহণ করে নিচ্ছি। সুবিধা সবসময়ের জন্য খুঁজছি, সুবিধা আছে কিনা আমার, যেখানেই সুবিধা আছে সেখানেই আমরা ইসলাম পন্থীরা, যাদের দিকে তাকালে ইসলাম মানুষ মনে করছে এদের মধ্যে পরিপূর্ণতা রয়েছে, অথচ এখন দেখা যাচ্ছে এই বিশ্বাস করে গ্রহণ করলেই আমাদের সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। এজন্য ভাইরা, সম্মানিত মুসলিমবৃন্দ, ইসলামটাকে এমনভাবে মানা দরকার, আমাদের জীবনটাকে এমনভাবে গড়া দরকার, কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো ব্যক্তি আমাদের দলিল না, ডকুমেন্টস না, কোনো ব্যক্তির দিক তাকিয়ে না,
আমাদের ইসলামটাকে এমনভাবে গ্রহণ করা দরকার যেটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব দেখানো যেই পথটি এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদের শ্রেষ্ঠ নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেলেন, ওটাকে মজবুত করে ধারণ করে যদি আমরা চলতে পারতাম তাহলে কিন্তু আমাদের দ্বারাই এত সমস্যাগুলো হতো না। আর আরেকটি কথা না বললেই না, গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে এক পাগলের আবির্ভাব। উনি আবার বললেন যে আল্লাহ রসুলকে নেতা হিসাবে গ্রহণ করা যাবে না, ওনাকে নেতা বলাও যাবে না। যখন বলল নেতা বলাও যাবে না, নেতা হিসাবে গ্রহণ করাও যাবে না, আপনি মনে করেন না তার 2-4 জন কর্মী নাই, তার অনুসারী, তার কর্মী, তার পক্ষে যারা, তারা আবার তাকে সাপোর্ট দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে আরো সামনে পাগলাম করার জন্য আগায় দিচ্ছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন শ্রেষ্ঠ নবী না, শুধু শ্রেষ্ঠ নেতা আদর্শ শিখতে যদি হয়, চরিত্র যদি শিখতে হয়, বন্টন যদি শিখতে হয়, সমস্ত কিছু যদি শিখতে হয়, একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই পরিপূর্ণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এজন্য আসুন আমরা যেখানে যে অবস্থায় থাকে না কেন, আমাদের নেতার অনুসরণ করা দরকার নেই। আমার নেতার মধ্যে অসংখ্য ভুল রয়েছে, যেটা তার সুবিধা হচ্ছে সেটা সে গ্রহণ করছে, আর তার মধ্যে দেখা যাচ্ছে যেগুলা অসংখ্য অসুবিধা হচ্ছে মাইনাস করে চলে যাচ্ছে। একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণতা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে দিয়েছেন। এজন্য যুগে যুগে এরকম পাগল আসবে, আসছে, থাকবে। এসব পাগল দিয়ে ইসলাম কখনো ঠেকেনি, আগামীতেও ঠেকবে না। ইসলামকে কোনো সময় খাটো করতে কেউ পারবে না। যারাই খাটো করতে আসছে তারাই দুনিয়া থেকে শেষ হয়েছে। আগামীতেও ইনশাআল্লাহ আমরা আশা করছি আজকে যারা ইসলামকে নিয়ে সংস্কার শুরু করছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বড় বড় ইসলামের বিরুদ্ধে যারা কথা বলছে, একজন আরেকজনকে অপমানজনক ইঙ্গিত দিয়ে ইনিয়ে বিনিয়ে যারা কথা বলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অস্তিত্ব খুব কম সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো বা শেষ করবেন ইনশাআল্লাহ। এজন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন উহশুরুল লাযীনা যালামু ওয়া আসওয়াজুহুম ওয়া মা কানু ইয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো সময়ের জন্য জালেমদেরকে সহযোগিতা করেন, সাথী বানাই, জালেমদের স্থায়িত্ব করেন, জালিমদের কোনো সময়ের জন্য এই পৃথিবীর মালিকানা ছেড়ে দেননি। জালিমদের আজ হোক কাল হোক এই পৃথিবীর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগেও দমন করছেন, এখনো দমন করবেন, আগামীতেও জালিমদের অস্তিত্বকে মাটিতে মিশিয়ে দিবেন। জালিম কারা? আমরা যারা নামাজ পড়ছি, এটা এখন কুরবানি এখন শুরু হয়েছে। ইতিমধ্যে আমাকে কয়েকজন জিজ্ঞাসা করলেন কুরবানি দেওয়ার বিষয়গুলো। কুরবানি দিবেন, রোজা করলেন, কুরবানি দিবেন, হজ করলেন, ঠিক আছে। আপনি যদি সারাটা জীবন ইসলামকে খাটো করে রাখেন, ইসলাম দিয়ে যদি জীবন পরিচালনা না করেন, ইসলাম দিয়ে জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত সংগ্রাম যদি পছন্দ না করেন, আপনি যত বড় গরুই কুরবানি দেন আর যত বড় ছাগলই জবাই করেন আর যা কিছুই আপনি করেন না কেন, গোশত বিতরণ ব্যতীত এই কুরবানি আর ওই কুরবানি এক হবে না। কুরবানি হলো ওই জিনিসটি আগে সর্বপ্রথম আমাকে আপনাকে ভাবতে হবে
বাতিলের কাছে আমি মাথা নত করব না, যেমনটি আমার আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মাথা নত করতেন, কিছুটা মানতেন, কিছুটা বিশ্বাস করে নিতেন, আগুনের কুণ্ডের মধ্যে, আগুনের অগ্নি পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সময় ওই জায়গায় ফেলতো না, যাওয়া লাগতো না, বসবাস করা লাগতো না, ওখানে কষ্টটা সাধনা করা লাগতো না। একটি সেকেন্ডের জন্য নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম মানে নাই। আমরা মানি কেন? আমরা নামাজ পড়ি, রোজা করি, কোরবানি করি, হজ করি, কিন্তু আমার নেতার চরিত্র হলো বামপন্থী, আমার নেতার চরিত্র হলো ইসলাম বিরোধী, আমার নেতার চরিত্র হলো ইসলাম প্রতিষ্ঠিত না হোক এর পক্ষে যারা কাজ করছে তাদের মত, তাদের পক্ষের চরিত্র নিয়ে চলছে। তাহলে আপনাকে নেতা নির্বাচন করার আগে আপনাকে ভাবা দরকার যে আমার নেতার চরিত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল আছে কিনা, আমার রাস্তাটা, আমার চলাটা, আমার যে অনুসরণ করাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কতটুকু মিল আছে এটা আমাকে দেখা দরকার। শুধুমাত্র টকশোতে বসে আর পার্লামেন্টে দাঁড়িয়ে আর বড় বড় ব্যানার নিয়ে শুভেচ্ছা গ্রহণ করে রাস্তায় ভিড় করে বড় বড় মানুষদের সামনে দড়ি দিয়ে অনুসরণের জন্য চরিত্র গঠন করা যায় না। চরিত্র গঠন যদি করতে হয়, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষার মধ্যে আছে সবচাইতে বড় উত্তম চরিত্র নিহিত। এই যে আমরা যারা নামাজ পড়তে আসছি, এতগুলি মসজিদে নামাজ পড়তে আসলাম, একটা একটা করে যদি দরজায় ঢোকার আগে জিজ্ঞাসা করা যেত, ভাই আপনার নেতাকে বলেন তো, এখন হয়তো আমরা বলে ফেলতে পারতাম আমার নেতা অমুক, আমার নেতা অমুক, আমার নেতা অমুক, বলে ফেলতে পারতাম বা বলে ফেলবে, কিন্তু সত্যিকার এই সর্বপ্রথম আমাকে আপনাকে মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে রাখতে হবে আমার নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন নেই, রাসূলের অনুসরণ যারা করছে, রাসূলকে যারা মেনে চলছে, রাসূলের দেখানো পথকে যারা মজবুত করে ধারণ করছে, আপনি ওই মাপের, ওই তরিকার, ওই অনুযায়ী, ওই লেভেলের, ওই জাতীয় যদি আপনি কাউকে পেয়ে থাকেন, উনি হল আপনার নেতা। খুঁজতে গেলে বাংলাদেশের দু একটা এরকম আছে না নাই বলে? আছে, কিন্তু আমরা খুঁজছি না। না খুঁজে ফজু পাগলের মতো লোক যদি আপনার নেতা হয় আর সেই দিকে যদি আপনি ঘুরেন ফিরেন, তাহলে তো আপনি রাসূলের নেতা মানা যাবে না, রাসূলের নেতা গ্রহণ করা যাবে না, এই বক্তব্যই তো আপনার মুখ দিয়ে আসার কথা। এজন্য ভাইয়েরা, জালেমদের যেহেতু আল্লাহ কখনো পথ দেখান না, জালেমদের যেহেতু কখনো আল্লাহ পছন্দ করেন না, জালেমদের কখনো যেহেতু স্থায়িত্ব করেন না, জালেমদের সমস্ত আমলকে যেহেতু আল্লাহ গ্রহণ করবেন না, এখন আমাকে আপনাকে জালেম অবস্থায় কি ইবাদত করব না জালেম মুক্ত ইবাদত করব, এটা আমাকে আপনাকে ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ঘোষণা যখন হলো, সহজভাবে জাতির পিতা হিসেবে ঘোষণা আল্লাহ দেন নাই, তাকে অনেক পরীক্ষা নিয়েছেন। সমস্ত পরীক্ষা নেওয়ার পরে যখন দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আর কোনো কারো কাছে মাথা নত করে নাই, ইব্রাহিম আলাইহিস সালাম গত জুম্মায় যে বিষয়টি আপনাদের বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে মনোনীত করে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছিলেন, সর্বশেষ যখন তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন সব কিছু পরীক্ষা নিরীক্ষা করার শেষে যখন 100% সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আসমান এবং জমিনের যিনি মালিক, চন্দ্র সূর্যের যিনি মালিক, গোটা পৃথিবীর যিনি মালিক, আমার মুখমণ্ডল, আমার অঙ্গ পতঙ্গ, একমাত্র আমার কপালটা, ওই দিক ব্যতীত আমি আর এদিকে সেদিকে ঘুরে জীবনটা নষ্ট করতে চাই না। ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, যারা হলো দেব দেবীর পিছনে যায়, আল্লাহ বাদ দিয়ে যারা অন্যদিকে চলে, আল্লাহ বাদ দিয়ে মানুষ রচিত আইন যারা গ্রহণ করে, মানুষের মত পথ যারা গ্রহণ করে জীবন পরিচালনা করে, অবশ্যই আমি মুশরিকদের দলভুক্ত, মুশরিকদের অন্তর্ভুক্ত এবং মুশরিকদের কাতারের মধ্যে আমি কখনো থাকতে চাই না। আমার ভাইয়েরা, আমরা যারা বসে আছি, মুখে আমরা পরিপূর্ণ ইসলাম মেনে চলি, আমাদের মধ্যে কোনো ত্রুটি নাই। আমরা যদি দোয়া করার সময় হাত তুলে মোনাজাত শুরু করে দিই, আল্লাহর কাছে আগে বলি, রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানিয়ে দাও, আমাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তুমি দান করে দাও, জান্নাতুল ফিরদাউস দাও, জান্নাতুল, আমার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, কবরটাকে জান্নাতের বিছানা দিয়ে দাও। নানান কায়দায় দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চেয়েছিলাম, খুশি করতে চেয়েছি। কিন্তু ভাইরা, সত্যিকারে একবার ভেবে দেখো, ওই লোকটি যখন জীবিত ছিল, ওই লোকটি সুস্থ যখন ছিল, নামাজ কোনোদিন পড়ে নাই, যদিও বা নামাজ পড়তে দাঁড়িয়েছে, নামাজে দাঁড়ানোর সাথে সাথে আমরা আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলেছি, বাজার পরে আসামি হয়ে গেলাম। এখন আমরা সব আসামি। আসামি অবস্থায় আপনি নিজ ইচ্ছায় শুরু করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি নিজে ইচ্ছাকৃতভাবে প্রশংসা শুরু করলেন। সমস্ত প্রশংসা এখন কার বলেন? আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ। এখন যদি সূরা ফাতিহা পড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো আল্লাহ। আল্লাহর প্রশংসা করলেন নামাজে দাঁড়িয়ে কিবলামুখী হইয়া হাতটা বেঁধে। এখন আপনার মতো মানুষ যখন ওই বড় একটি মাঠের মধ্যে যখন জনসভা শুরু হয়, মঞ্চ তৈরি করা হলো, কার্যক্রম শুরু হলো, সেই জায়গায় নামাজের সময় যখন হলো, ওই জায়গায় নামাজের ঘোষণা দেওয়ার ক্ষমতা আপনার হয় না। আমার যখন বক্তৃতা হচ্ছে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা আপনার তখন হয় না। আমার ওই জায়গায় দাঁড়িয়ে ব্যক্তিগত মানুষের যখন প্রশংসা শুরু হলো, আমার নেতা এই করলো, ওই করলো, নানান কিছু করে ফেললো, এমন প্রশংসা যখন শুরু হলো, একটি বারের জন্য প্রতিবাদ করার ক্ষমতা হলো না। আপনি খবরদার ব্যক্তি কেন্দ্রিক প্রশংসা করেন না। কারণ হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে যা কিছু দিয়েছেন আমাদের জন্য, আল্লাহ ব্যতীত আর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এমন কথা বলার ক্ষমতা একজন কর্মীর মধ্যে ওই জায়গায় আর সৃষ্টি হয় না। অথচ ওই কর্মী আমার আসরের নামাজ চলে গেল মনে করুন, মাগরিব চলে গেল, এশার নামাজ যদি আবার দাঁড়িয়ে যায়, আবার তিনি দাঁড়িয়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না বলেন? এই যে মাঝখানে যত রকম কার্যক্রম হলো, সবগুলা মানুষের তাবেদারি, মানুষের পক্ষে, মানুষকে খুশি করার জন্য নামাজে দাঁড়ানোর সময়টা আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাদে আর নামাজ পড়তে পারেন না। তাহলে একই মুখে যখন আপনি দুই রকম কথা বলবেন, এমন বেঈমান যারা, এমন যারা বিদ্রোহীকারী যারা, এক মুখে যারা হাজারো কথা বলে, ওদের জন্য যদি আপনি হাত তুলে বলেন আল্লাহ তার কবরটাকে রিয়াজুল জান্নাত বানিয়ে দাও, জান্নাতুল ফিরদাউস দিয়ে দাও, জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও, কবরটাকে রিয়াজুল জান্নাত করো, জান্নাতের বিছনা দিয়ে দাও, জান্নাত কি বাপ দাদার আপনার? আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু বলছেন না, আপনি নিজেই বলতেছেন। তারপরে আর রহমানির রহিম,
সমস্ত প্রশংসা শুরু করলেন, ইচ্ছাকৃতভাবে আপনি শুরু করে দিলেন। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ, আপনি অটোভাবে বলা শুরু করলেন। একটা আপনি মিল করে দেখুন তো ভাই, সমস্ত প্রশংসা আল্লাহ পাওয়ার যোগ্য আছে না নাই? একটু দেখুন তাহলে। আমার আপনার পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত যত কিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, একটি পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর আজকে পর্যন্ত কোন নেতা, কোন ব্যক্তি, কোন মালিকের আছে নাকি? আছে বলেন? এই যারা সামনে বসে আছেন চুল সাদা, আপনি নেতা গিয়ে বলেন এখনো তো সময় শেষ হয়নি, সামনে তো চলো যুদ্ধ বিগ্রহ শুরু হবে। আমরা যদি বৃদ্ধ মানুষ, চুল সাদা, দাড়ি সাদা, এই অবস্থায় যদি যুদ্ধের ময়দানে যায়, আমাদের দেখে কোনো সময় অনেকে ভয় করবে না। অতএব ভয় নেতা ফোন দিয়ে দাও, আমাদের চুলগুলা সাদা যেন হয়ে যায়। মুখে দাঁত নাই, দাঁত লাগিয়ে দাও। শরীর দুর্বল, শরীরকে সুস্থ করে দাও। আমার শরীর চলে না, শরীর চলার ব্যবস্থা করে দাও। ওই নেতার দ্বারাই কি সম্ভব বলেন? দুনিয়ার কোন একটি মানুষের দ্বারাই এই কাজ কি করা সম্ভব বলেন? সম্ভব কাজ আর রহমানির রহিম, আপনি যার প্রশংসা করেন ওই রহিম ব্যতীত এই কাজ করার ক্ষমতা আর কারো নাই। তাহলে নামাজে দাঁড়ানোর পর থেকে যা যা করছি আমরা, এগুলা কেউ কি আপনাকে লাঠি পেটাচ্ছে? কেউ কি বাধ্য করছে যে এই স্বীকৃতি না দিলে মসজিদ থেকে বের হলেই তো বিপদ আছে? কেউ বলেনি, কিন্তু আমি আপনি বলা শুরু করলাম, আমি আপনি নিজেরাই বলতে শুরু করলাম। দুই লাখ এই পদে কোন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আপনি ইচ্ছায় অনিচ্ছায় সবগুলো বলা শুরু করলেন। মালিক ইয়াউমিদ্দিন, আপনার বিচারের মালিক। দুনিয়ার মধ্যে আজকে যাদের সিদ্ধান্ত দিচ্ছেন, পছন্দ করছেন, যাদের সাথে যাচ্ছেন, মনে করুন বাংলাদেশের যেই পার্লামেন্ট, এই বাংলাদেশে যে হলো সুপ্রিম কোর্ট, এই কোর্ট সকল সময়ের জন্য বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজকে পর্যন্ত, আগামীতেও হয়তোবা সেমনই চলতে পারে। দেখুন তো, যারা যখন ক্ষমতায় থাকে, সরকার গঠন করে, সরকারের পক্ষেই এই কোর্টটা অনেক সময় বেশি টানাটানি করে, পক্ষে তাদের চলে যায়, যায় না বলেন? তাদের পক্ষে চলে যায়, অনেক কথাই তাদের পক্ষে যায়। আর বিরোধী দলে যারা থাকে তাদেরকে ঘাল করার জন্য নতুন নতুন আইন সৃষ্টির তর্ক, নানান কিছু পাল্লা সেই কোর্টের মধ্যে হাজির করা হয়। এখন মনে করুন আজকে যেই কোর্ট চলছে, এই কোর্টের মধ্যে আপনি বললেন, নামাজে দাঁড়িয়ে বললেন মালিক ইয়াউমিদ্দিন, সেখানেও তো একটা কোর্ট হবে কাল কিয়ামতের ময়দানে। ওই কোর্টের মালিক যে আল্লাহ, এটা আপনি স্বীকৃতি দিলেন, মালিক হিসাবে এখানে স্বীকৃতি প্রদান করলেন। অথচ দুনিয়ার মধ্যে আপনি কিন্তু নানান সুবিধা গ্রহণ করে আল্লাহকে ভুলে গিয়ে এই কথাকে নামাজের মধ্যেই শুধু স্বীকৃতি প্রদান করে বের হয়ে গেলেন। এমন কায়দায় চলতে চলতে হঠাৎ করে আপনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আপনার টার্গেট ছিল, যেমন গত যেনারা ছিলেন 41 সাল পর্যন্ত টার্গেট ছিল তাদের, ওই অনুপাতে আগাচ্ছিল। এখন আগাচ্ছেন, সমস্ত মানুষগুলা শান্তির মধ্যে ছিলেন, টেনশন মুক্ত ছিলেন, আমরা তো আছি, থাকবো। হঠাৎ করে দেখলো যে আজকে আর সময় নেই, এখনো অনেক সময় বাকি, কিন্তু আমাকে বিদায় নিতে হলো, চলে যেতে হলো। চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই আইন কিন্তু এখন আর চলছে না, বন্ধ, শেষ। তাহলে বর্তমান সময় আমরা যারা আছি, আমরা মনে করলাম আমার কোর্ট আছে, আদালত আছে, বিচারালয় আছে, আমার পক্ষে উকিল দাঁড়াচ্ছে, নানান কিছু হবে, এরকম দাঁড়াই করলাম। দাঁড়ানোর পরে হঠাৎ করে দেখলেন ফজরের নামাজের পর আপনি শেষ, আর দাঁড়াতে পারলেন না। এখন আপনি বলেন, আপনি যেখানে স্বীকার করলেন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক, তিনি দয়ালু, তার প্রশংসা, সব কিছু আপনি করে গেলেন, কিন্তু আপনি বাস্তব জীবনটা একদিনের জন্য মিল করে দেখলেন না। আসলে কথা এবং কাজ এক হচ্ছে না। তাই যদি হতো, এবার আপনি দেখুন আপনার মতো সুবিধা
আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম পান নাই। তাকে যখন মক্কার কাফেররা বললেন, কি চাও, কি দরকার, খালি আমাদের বলো, আর তোমার যে কাজ করা দরকার করো, সমস্যা নাই, তোমার কোনোদিন বাধা দেওয়া হবে না, তোমার মতো চলো, আমাদের মতো আমাদের করতে দাও। উভয় পক্ষ লিয়াজু করে যদি আমরা কাজ চালাই, কোনো সমস্যা নেই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের দিকেও কম ছিল না। লিয়াজু করে যদি চলতো তাহলে তাকে এত নির্যাতন সহ্য করতে হতো না। তিনি লিয়াজু করলেন না। আপনি লিয়াজু করেন কেন? আপনি দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি আর ইসলামী কটা বই পড়ছেন জন্য বাতিলদের সাথে আপনি লিয়াজু করে আপনার সিদ্ধান্তকে বিক্রি করে দিয়ে বাতিলের সাথে লিয়াজু করে যখন আপনি চলছেন, আপনাকে কি আল্লাহ ওই কাঠ গড়ায় হিসাব দিতে হবে না? বলে হিসাব দিতে হবে। রাসূল লিয়াজু করলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম লিয়াজু করলেন না, আমরা লিয়াজু করি কেন? আমরা করি হলো এই কারণে, ওনাদের ঈমান আর আমাদের ঈমান দুই রকম। ঠিক না বলেন? আমাদের ঈমানটা কেমন জানেন? অনেক উদাহরণ শুনছি আমরা, অনেক উদাহরণ আমরা দিই, অনেক রকম। আমি অনেক সময় এই কথাটা বলি। আমি যখন ভেড়ামারায় লম্বা সময় ছিলাম, প্রাইমারি স্কুল পাশেই এক ভাইয়ের নাম মমিন আর এক ভাইয়ের নাম হলো আলিম। ছোট ভাই স্কুলের মধ্যে যখন স্যারেরা জিজ্ঞাসা করছে যে মমিন কাহাকে বলে, উনি জবাব দিলেন আলিমের ভাইকে মমিন বলে। বলে আলিমের ভাইকে মমিন বলে একবার, দুইবার, তিনবার বলার পরে তার বাড়িটাও খুব কাছে, নিকটে। ছেলেটা আবার টাউন। উনি দৌড় দিয়ে গেলেন, যাওয়ার পরে বললেন যে স্যার ডাকছে, আই। স্যার ডাকছে, নিয়ে আসলেন। নিয়ে আসার পরে বললেন, স্যার আমি বললাম না বারবার করে, এই দেখেন এর নাম হলো মমিন। আমাদের হলো, আমরা একটু থেকে একটু হওয়ার পরেই আমরা মমিন হয়ে গেলাম, পুরাপুরি মমিন। আমার আর কোনো ভেজাল নাই, আমার আর কোনো ঝামেলা নাই, যা হয় হোক গা, জান্নাত তো যাবই আমি, জান্নাতে না গিয়ে তো আমি যে রাস্তায় চলছি এটাই বেস্ট, আর মনে হয় কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, এটাই যদি হতো, লিয়াজু করে যদি জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতে যাওয়া যেত, তাহলে আজকে পর্যন্ত এই পৃথিবী থাকার দরকার ছিল না। আরো আগে এই পৃথিবীর সমস্ত মানুষ জান্নাতে চলে যেত। আমরা যারাই বসে আছি এখানে, এখন পর্যন্ত আমরা বুকে হাত দিয়ে যদি চিন্তা করে দেখি, আমাদের মধ্যে লিয়াজু রয়েছে। যে লিয়াজুটা বন্ধ না করার কারণেই আজকে বাংলার জমিনের অবস্থা এমন ঘটতে যাচ্ছে। কেন হচ্ছে না? এটা হওয়ার মূল কারণ, আমি চাই আমার ছেলে মেয়ে, পরিবার, পরিজন নিয়ে একটু শান্তিতে থাকি, আর মাঠে ময়দানে স্লোগান যেটা দেওয়া দরকার একটু দিতেই হবে। আমার ভাইয়েরা, যুগের সাথে ইসলামকে আমরা পরিবর্তন করতে চাচ্ছি। আপনারা কেউ মাইন্ড নেবেন না, কেউ জানি না, তুমি না বললেই হচ্ছে না। যেমন দেখুন, ইতিপূর্বে আমরা বৈশাখ কেন্দ্রিক যে সমস্ত প্রোগ্রাম, যে সমস্ত কার্যক্রম আমরা কিন্তু পছন্দ করি নাই। এটা ভালো না, খারাপ। বৈশাখ কেন্দ্রিক নতুন রূপে আবার এই বৈশাখকে বাস্তবায়ন করা হলো, প্রতিবাদ করার, কথা বলার মতো কোনো লোক ছিল না। কারণ কি? কারণ কি? আপনি সেই দিনকে যদি ওই বৈশাখ উদযাপন না করে প্রত্যেকটি মসজিদে মসজিদে ঘোষণা দিতেন, দোয়ার আয়োজন করুন, কোরআন খতমের আয়োজন করুন, কোরআন তেলাওয়াতের আয়োজন করুন, ওয়াজের আয়োজন করুন, অথচ দেখা গেল আমরা কি করলাম? আমার মতো হুজুর গিয়ে রূপ পরিবর্তন হলো, লেভেল পরিবর্তন হলো, আর আমরা নীরব স্তব্ধ হয়ে সেখান থেকে বেরিয়ে এসে আমরা নীরব ভাবে বাড়িতে ফিরে চলে আসলাম। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে, কোন যুক্তি দিয়ে আপনি ফতোয়া দিয়েছেন ওখানে? আগে দেখতাম পূজার মণ্ডলীতে আমরা অনেক দূরে ছিলাম, এখন দেখা যায় আমরা কিন্তু খুব বেশি ডিফারেন্স দূরে নাই।
কাছাকাছি চলে আসছে অনেকটাই, না জানি কোন দিন যে আবার ওই জায়গায় ফতোয়া দিয়ে আমরা তাকেও এই বৈশাখের সমকক্ষ করে না ফেলে দিই। এই জাতীয় লিয়াজত, এই জাতীয় যুক্তি, তর্ক, পরামর্শ যেটাই আপনি দেন না কেন, আর আপনি যে কেউ হন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। কারণ নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচারের জায়গায় কোন রকম কিন্তু লিয়াজ চলবে না। এরপরে নামাজে বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রত্যেকটা বিষয় আপনি নিজের থেকে বলতেছেন, আপনি কেউ শিখিয়ে দেয়নি, আপনি নিজের থেকে বলতেছেন। সে আপনি যে দলই করেন না কেন, যেই পক্ষেই আপনি যান না কেন, যেই ব্যক্তি আপনি হন না কেন, নামাজে দাঁড়ালেই আপনাকে এই প্রেক্ষাপট নিয়ে আপনাকে এগুলা স্বীকৃতি দিতে হচ্ছে। এখন বলুন ভাই, কাজে এবং কথায় এবং কাজে যদি মিল না থাকে, ওরাই তো মুনাফিক নাকি? কথা কাজে মিল নাই, এই অবস্থায় জীবন পরিচালনা করছে আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করে সুন্নাত অনুযায়ী কুরবানি করছেন আর মনে করছেন এটাই বেস্ট না। এই জন্য আমাকে আপনাকে ভাবা দরকার, চিন্তা করা দরকার। আজকে কয়েকদিন ধরেই মুসলমানদের যেভাবে নির্যাতন শুরু করছে ভারতে, আমরা যেভাবে লিয়াজু করছি, যেভাবে চলছি নিজেরা নিজেদের ঠিক রাখার জন্য, না জানি কোন সময় আপনি মুসলমান যদি হয়ে থাকেন দুনিয়াতে এই অবস্থায় যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জিল্লতির সাথে আমার সাথে প্রতারণা যদি কেউ করো, তোমার জিল্লতির সাথে মৃত্যুবরণ করতে হবে। অতএব যে যখন যে দায়িত্বে আছেন, যে যখন পরিবারের সাথে চলাফেরা করছেন, আমরা প্রত্যেককেই পরিবারের মেম্বার, আমরা প্রত্যেককেই পরিবারের পরিচালক। আপনার অধীনস্থ আপনার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যিনারা আছেন, ওনাদেরকে সঠিকটা বোঝানোর চেষ্টা করুন, সঠিকটা মেনে চলার চেষ্টা করুন, সঠিকটা গ্রহণ করার চেষ্টা করুন। তাহলে কি হবে, পরিবার থেকে যদি এইগুলা পরিবর্তন হয়ে যায়, তাহলে দেখবেন আর ইনিয়ে বিনিয়ে আপনার নতুন নতুন ভাবে কোন রকম কোন সময় মিথ্যা আশ্রয় দেওয়া লাগবে না। সময় যেহেতু নেই, যে বিষয়গুলো আমি আপনাদের সামনে কথা বলেছি, আমি সহ আমাদের সকলকেই যেন আগামী, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আগামী বৈশাখ বলুন আর পূজা বলুন আর যেটাই বলুন না কেন, মুসলমানদের জায়গা থেকে যেন প্রতিবাদ করে মুসলমানিত্ব অর্জন করে মুসলমান যেন কোন সময় বাতিলদের খপ্পরে না পড়ে ঈমান বিক্রি না করে, ঈমানকে যেন হেফাজত করে চলতে পারে, এই প্রত্যাশা, এই আকাঙ্ক্ষা এখন থেকে আমাদের শুরু করতে হবে। আসুন ভাইয়েরা, আমরা সকলেই যেন সেই কার্যক্রমটা আমাদের পরিবার থেকে শুরু করি। পরিবার থেকে শুরু করলেই দেখবেন অল্পভাবে পরিবর্তন আসা সম্ভব। আর না হলে শুধুমাত্র নিজের পরিবার ঠিক করব না, নিজের পরিবারের খোঁজ নিব না, নিজের পরিবারের চিন্তা করব না, রাজপথে দাঁড়িয়ে আঙ্গুল উঁচু করে গলা ফুলিয়ে যত রকম প্রতিবাদ করি না কেন, কোনো লাভ হবে না। এজন্য পরিবার ঠিক করুন, নিজে ঠিক হয়ে যান, তাহলে আমাদের এই সময় বেশি দিন লাগবে না। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করেন, আমাদের সামনের জীবনটা পবিত্র করে ইসলাম দিয়েই যেন আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করেন। সকলে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা